ধান, নদী আর খাল, এই তিনে বরিশাল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বাস্তবতারও মিল রয়েছে এই কথাটির সাথে এখানকার দৃশ্যগুলো দেখে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি ভোলা থেকে বরিশাল যাওয়ার মধ্যপথে রয়েছি, আর এখানে দৃশ্যগুলো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। শীতের এই কুয়াশা ঢাকা সকালের এই দৃশ্য দেখলে মনে হয় ছবির মতোই সুন্দর দেখাচ্ছে এই প্রকৃতির দৃশ্য। বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী আর খাল, আর এইসব খালের সৌন্দর্য অনেকটা দেখার মতো এবং মনে রাখার মতো। আর এই খাল দিয়েই দেশের দক্ষিণাঞ্চলের মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই খাল। আর এই খালে লঞ্চ, ট্রলার এবং স্পিডবোট দিয়েও মানুষ যাতায়াত করে। সেই সাথে এখানকার জেলেরাও এই খালে প্রচুর পরিমাণ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। হ্যাঁ প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা একেবারে বরিশালের লঞ্চঘাটের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে বরিশালের লঞ্চঘাটের দৃশ্যগুলো একটু দূর থেকে দেখলে মনে হয় আসলে কি বিশাল বড় লঞ্চঘাট, আর এখানকার দৃশ্যগুলো খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন লাগতেছে। তো যা হোক, একেবারে কাছাকাছি চলে আসছি আমরা এখন। কিছুক্ষণের মধ্যে হয়তো লঞ্চ থেকে নামবো। তবে এখানকার লঞ্চগুলো বিশাল বড় বড় এবং আকর্ষণীয় সৌন্দর্য। দূর থেকে দেখলে আপাতত দৃষ্টিতে মনে হবে পানির উপরে বিশাল বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হিসেবে। আসলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকা রিল্যাক্সে যাওয়ার জন্য এইসব বিলাসবহুল লঞ্চকেই বেছে নেয়। যদিও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষদের রাজধানী শহর ঢাকায় যাওয়ার জন্য বর্তমানে পদ্মা সেতু হয়েছে, তারপরেও মানুষ রিল্যাক্সে ঢাকা ভ্রমণ করার জন্য বা রাজধানী শহর ঢাকায় যাওয়ার জন্য লঞ্চ ভ্রমণ কিন্তু একেবারেই ছেড়ে দেয়নি। এখনো চালু রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের আরাম আয়েশে এবং রিল্যাক্সে যাওয়ার জন্য এই লঞ্চকেই তারা বেছে নেয় এবং প্রতিদিনই যাওয়া আসা করে ঢাকাতে লঞ্চের মাধ্যমে। কারণ লঞ্চে উঠে মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করে, শুয়ে বসে যেমন সময় কাটাতে পারে, কিন্তু স্থল পথে অন্য যে কোনো মাধ্যমে যদি ঢাকা রাজধানী শহর ঢাকাতে যায় তাহলে এইরকম সময় তারা কাটাতে পারে না বা ঘোরাঘুরি করতে পারে না, শুয়ে বসে যেতে পারে না। তাই দেশের দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী শহর ঢাকা যাওয়ার জন্য একমাত্র বিলাসবহুল লঞ্চকেই বেছে নিয়েছে। এছাড়া রাজধানী শহর ঢাকার মানুষরা যখন ইট পাথরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে যখন হাঁফিয়ে ওঠে তখন তারা ভ্রমণ করার জন্য ইচ্ছা পোষণ করে, কিন্তু তারা এই নদী পথকেই বেছে নেয়, কারণ বিলাসবহুল লঞ্চ ভ্রমণটাও তাদের কাছে একটি ইন্টারেস্টিং মনে হয় বলে বর্তমানে লঞ্চ ভ্রমণ একটা জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।